পেয়ে আমি এখানে ছুটে এলাম। কাউকে তো কোথাও দেখতে পেলাম না, তাই এই ডান্স রুমে হঠাৎ গান বাজনার আওয়াজ পেয়ে আমি এখানে চলে এলাম। আপনার সাহস তো কম নয়, লুকিয়ে লুকিয়ে একটা মেয়ের নাচ দেখছিলেন। বলছি, আচ্ছা আমার এই নাচটা কি আপনার ভালো লেগেছে? আপনি কি আমার একটু বন্ধু হবেন? আগে আগে না ম্যাডাম। কেন? আপনাদের ম্যানেজারকে কোথায় পাবো সেটা বলুন। আমার কথার উত্তর দিন। জানেন এই হোটেলটা আমাদের। এখানে কেউ আমার কথা না বলতে পারে না। সবাই শুধু মাথা নিচু করে সেলাম করে সেলাম করাই তাদের কাজ, আর আমার কাজ টাইপ করা। আমাকে আপনার ভয় করে না? মানুষকে আবার ভয় করবো কেন? কারণ আমাদের গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে। তাতে আমার কি? আমি তো তার থেকে কিছু ভাগ বসাতে আসিনি, তাই ভয়ও পাই না। তাই যারা চাইতে আসে তারাই হারাবার ভয় পায়। রাইট। জানেন আমার চারপাশে না অনেক ছেলে ছোকরারা মাছের মতো মন করে। আমি বুঝতে পারি ওরা কেউ আমায় এতটুকু ভালোবাসে না, ভালোবাসে আমার টাকাকে। আপনি আমাকে একটু ভালোবাসা দেবেন, ভালোবাসা। আগে হবে না ম্যাডাম, হবে না ম্যাডাম, আগে হবে না ম্যাডাম। আমার এই জন্মের সময় একটা যান্ত্রিক গলযোগ হয়ে গেছে। আমি গরিব হয়ে জন্মেছি, তাই এই গরিব আর এই বড় লোকের মধ্যে ভালোবাসা বা বন্ধুত্ব কোনোটাই হতে পারে না ম্যাডাম। কিন্তু এই পৃথিবীর কাছ থেকে আমি ওই একমাত্র ভালোবাসা ছাড়া সব কিছুই পেয়েছি। এখন শুধু আমি একটু ভালোবাসা চাই। ভালোবাসা। আবার তুমি পাগলামি শুরু করেছো? পাগলামি নয় বেচার বাবু, পাগলামি নয়, আমি সত্যি কথাই বলছি। এইসব কথা বললে ম্যাডাম তোমার হাতে পায়ে শেকল পড়ে যাবে। আমি আর আমাকে শেকল পড়তে দেব না। আমার যা ইচ্ছে তাই করবো, তাই করবো। চেঁচিও না, ম্যাডাম শুনতে পাবে। শুনুক। কি করবে তোমাদের ওই ম্যাডাম? আমি মাম্মিকে ভয় পাই না। চাপকে তোমার পিঠে চাপড়া তুলে আমাকে তাকে। কেন মাম্মি, কেন আমাকে মারবে? কেন? বিশ্বাস করো না, আমি পাগল নই, আমি তোমাদের মতোই একটা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ। আবার সেই একই কথা, চাপকে তোমার। কি করছেন আপনি? এই এত বড় মেয়েকে আপনি মারছেন? এই ছেলেটাকে আমি মিস্টার কল্যাণ মুখার্জি, এখানে টাইপিস্টের চাকরিতে জয়েন করতে এসেছি। এখানে শুধু কেন? ওকে বাইরে যেতে বলো। যান বাইরে গিয়ে রিসেপশনে গিয়ে বসুন। যাচ্ছি। তবে যাওয়ার আগে একটাই কথা বলছি, এতক্ষণ আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি কোনো রকম পাগলামি করেননি। তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে কেউ ওরা আপনাকে মারবেন না, আপনারা ওকে কেউ মারবেন। মাসের দরদ একবারে বেশি। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমি তোমাকে ঘরে তালা বন্ধ করে রেখে দেবো। কেন? আমি তো এখন একদম ভালো হয়ে গেছি। সেটা তোমার ব্যবহারে আমাকে প্রমাণ করতে হবে। বেশ, তাহলে তোমাদের ম্যানেজারকে বলে দাও আমাকে 10,000 টাকা দিয়ে দিক। 10,000 টাকা? এত টাকা নিয়ে তুমি করবেটা কি? এখন যে টাকা খরচ না করলে কেউ আমার সঙ্গে মেশে না। মিশে তো কোনো দরকারই নেই। তুমি ঘরে বসে দেখো, গান শোনো, নাচো, টিভি দেখো। একা থাকতে কি ভালো লাগে? জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সবাই কেমন হাসছে, খেলছে, ছুটছে। ঠিক আছে, তুমি ভালো হয়ে থাকো, তাহলে তুমি টাকাও পাবে আর বাইরে বেরোতেও পারবে। থ্যাংক ইউ মাই সুইট মাম্মি, থ্যাংক ইউ। এখন থেকে আমি আর পাগলামি করবো না। এখন থেকে তোমার এই হোটেলের বাগানে এই কেতকী একটা ভালোবাসার ফুল হয়ে ফুটবে। ভালোবাসার ফুল। মেয়েটা কি চায় দিন একেবারে অসহ্য হয়ে উঠছে। আরে ওর কি দোষ বলুন ম্যাডাম? ছোটবেলায় বাবা মারা গেছে, আপনিও ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত। সংসারের স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা কিছুই পেল না। কলেজে গিয়ে ড্রাগের নেশা ধরেছিল। আরে শুধু ড্রাগ নয়, এটা রক্তের দোষ। ওর বাবার মধ্যে এই পাগলামি ছিল। ওর বাবা? হ্যাঁ, সেও একবার সব সময় ভিখারির মতো পথে ঘুরে বেড়াতো আর ওই বস্তিতে গিয়ে বসে থাকতো। সে থাকলে আজকে আমি এই জায়গায় উঠে আসতে পারতাম না।
আপনি না থাকলেও এই মনবাহাদুর থাপা ওই নেপাল থেকে এখানে এসে বিজনেস করতে পারতো না। আসুন মিস্টার থাবা, মান এসে গেছে। ইয়েস ম্যাডাম, 20 লাখ টাকার হেরোইনের চালান নিয়ে এসেছি। আরে সাবাস সাবাস, আমি ম্যাডাম আজ ঘরকে খবর দিয়ে দিচ্ছি, কালি মালটা দুবাই পাঠিয়ে দেবে। আচ্ছা, একটা AK-47 রাইফেলের একটা চালান আসার কথা ছিল, সেটা কি হলো? বাংলাদেশে এই সমস্ত যন্ত্রের তো খুব ডিমান্ড, তাই ওই সমস্ত এই সময় ভালো দাম পাওয়া যাবে। রাফেল দিতে ভয় পাচ্ছে। ওই যে পুরুলিয়ার কেসটা ধরা পড়ে যাওয়ার পর এখন আর ওরা মাল দিচ্ছে না। মিস্টার থাপা, আপনি মন্দাকিনীকে টুপি পরাবেন? আরে, কি বলছেন ম্যাডাম? হ্যাঁ? আপনার পকেটে কি আছে? कुछ नहीं कुछ नहीं। कुछ में है? नहीं, पकेटे नहीं। कुछ में है? हाँ। বিনয়, এবার বার করুন আপনার পকেটে কি আছে। একটা চাইনিজ ঘোড়া পেয়েছিলাম কলকাতার একটা পার্টি বেশি দাম দিয়ে কিনে নিতে চেয়েছিল। শুনুন, বেশি লোভ করলে আপনার কপালে কিন্তু নম্বর লেগে যাবে। একটা কথা জেনে রাখবেন, এই বিরাটনগরের সমস্ত সাপ্লাই মাল কিন্তু আমার হাতে তুলে দিতে হবে। আপনি যেমন বলবেন এই ম্যাডাম, এমন ভুল আর হবে না। হ্যাঁ, দাঁড়ান। এই আপনার cigarette, drink, হ্যাঁ, হয়েছে তো? থাক বিরাট, থাক, এখন ডাকো। ম্যাডাম, কাল রাতে হাই রোডের পিছনে একটু প্রচুর লেগেছিল। আপনি একটু ইমেলের সাইটে বলে দেবেন যে নামটা উচ্চারণ করলে মালটা যেন ঠিক হয়। আপনি আবার আমার ম্যাডামের নাম ধরে টানাটানি করছেন কেন এমএলএ সাহেব? ওটাই আমার সাংকেতিক ভাষা। দিল্লি থেকে কলকাতা সব জায়গায় 2 নম্বর খাতায় এই নামটি রেজিস্ট্রি করা আছে। আচ্ছা, আপনার ব্যাপারটা কি? গত সপ্তাহে আপনি একদিনও আসেননি কেন? একটু ব্যস্ত ছিলাম ম্যাডাম, একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত থাকলে আমাকে তো তাহলে শম্ভুবাবুর সাথে কিছু কথা বলতে হবে। এ আপনি কি বলছেন ম্যাডাম? আপনার সঙ্গে আমার এতদিনের কারবার। শুনুন, আমাদের এই লাইনে প্রেম পীড়িতের কোনো জায়গা নেই। ফেলো করি মাখতে। আমি আপনার সঙ্গেই আছি, ভয় পাওয়ার কিছুই নেই। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, আমি এসে গেছি, আমি এসে গেছি, আমি এসে গেছি। The great Parasuram, for your service. Good morning everybody. নমস্কার, সালাম। পাগলটা আবার এখানে এসে হাজির হয়ে গেছে। তা আজ আবার পিছন ফিরে এলে কেন পরশুরাম? কেন বলো তো? কেন? সব সময় শুনতে পাচ্ছি আমাদের দেশ নাকি এগিয়ে চলেছে, এগিয়ে চলেছে। অথচ দেখছি দেশের লোকের পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই, শিক্ষা নেই, চাকরি নেই, দীক্ষা নেই, কিছুই নেই, এই দেশের বাসিন্দা হয়ে বসে আছে। তাহলে বলুন তো, দেশটা এগিয়ে চলেছে কি করে? অনেক মাথা কাটিয়ে চিন্তা করে বার করলাম দেশটা এগোচ্ছে পিছন দিকে, তাই পিছন দিক করে এলাম। আরে, এই মানুষটা এখানে এসেছে কেন? কোনো ভক্তের ভাষার আছে? চোখে সুরবাজি পদ্ম মধু বিক্রি করবে? আমি শুধু শুধু আমাদের দেশের লোকের চোখ খারাপ করবো কেন? চোখ খারাপ করে আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, তারা খারাপ করবে। তাহলে কি চার্চের মাজন দিবে? দাঁতের মাজন একটু আগে বললাম, যে দেশের লোকের পেটে ভাত নেই তারা দাঁত শক্ত করে কি করবে? তারা কি লোহার কড়াই চিবুবে না ইট পাথর চিবুবে? কবে ঠিক বুঝবে? কিচ্ছু বেচবে না, কিচ্ছু বেচবে না। ওর একটা আশ্রম আছে, ও ভিক্ষা চাইতে এসেছে। একদম একদম ঠিক কথা বলেছে। আমার একটা আশ্রম আছে, নাম হচ্ছে সত্যাশ্রম, মানে সত্যের মিউজিয়াম। সত্যবাদী মানুষের কোয়াল, যে সমস্ত মানুষ সত্যের সঙ্গে লড়াই করতে করতে মাঝখানে গিয়ে হাঁটু ভেঙে কেঁদলে পড়ে, সেই সমস্ত মানুষগুলোকে আমি এই আশ্রমে নিয়ে যাই। সেই জন্যই আমি একটু সাহায্য চাইতে এসেছি। এইভাবে সাহায্যের নামে তোমার ভিক্ষা চাইতে লজ্জা করে না? এই কি বলে? ভিক্ষে ভিক্ষে ভিক্ষা? আরে মশা, ভিক্ষা কে চায় না? ভিক্ষা কে চায় না?
আপনি আপনি পাশের স্টেটে ম্যাডামের কাছ থেকে ভিক্ষে চেয়ে নিয়ে বাড়ি চলে যাবেন। সুদূর নেপাল থেকে এসেছে, সুদূর নেপাল থেকে ম্যাডামের কাছে বুজুং বাজুন দিয়ে এত টাকা ভিক্ষে নিয়ে চলে যাবে। দেখেছে বন্যার সময় আমাদের দেশে হিরো হিরোইনরা ইয়া মোটা সোনার চেন পরে আছে, অথচ থলপি দিয়ে ঘুরছে আমরা ভিক্ষা দিন, আমরা বন্যার টানে পাঠাবো। আবার দেখুন এই যে বড় বড় নেতারা, এই বড় বড় নেতারা ভোটের আগে ভোটের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এটা সেটা সেটা করে ভিক্ষা চায়, তারপর কি জানেন তো ভোট হয়ে গেলে আর মনে থাকে না, সবাই ভিখারি, সবাই ভিখারি। পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গ বছরের শেষে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ভিক্ষা চাইছে, ভিক্ষা দিন, যা বলবেন তাই শুনবো। শোনো শোনো, তোমার সঙ্গে আমাদের এখন কথা বলার সময় নেই, আপনি আসতে পারেন। আমি এখন কাউকে কথা বলতে হবে না, আমি এখন শুধু বলবো আপনারা কাছে শুনে যান, শুনে যান, শুনে যান। বড্ড জ্বালাচ্ছে রে। জ্বালাতেই এসেছি স্যার। আপনি নিজে গত মাসে আমাকে কথা দিয়েছিলেন এই মাসে আপনি কিছু টাকা দেবেন, দিন। কিন্তু মনে পড়ছে না তো, আজকাল যেসব কথা দিচ্ছি সব আমি ভুলেই যাই। হয়ে গেল, হয়ে গেল। এই যে দেখছেন এবার ভোটে দাঁড়িয়েছে, এবার শুধু এমএলএ না, এবার মন্ত্রী হবে, মন্ত্রী। হ্যাঁ, যে সমস্ত মন্ত্রীরা ভোটের প্ল্যাটফর্মে বলে আমাকে ভোট দিই, অমুক করবো তমুক করবো, ভোটটা আমার দেবেন দাদা, রাস্তায় রাখবো না কাদা, সব মিথ্যে কথা। মন্ত্রী হয়ে গিয়ে সব ভুলে যায়, সব ভুলে যায়। কথা বলেছেন তো, লেখাপড়া কত দূর করেছিলেন? লেখাপড়া করলাম কথা, মাত্র 5 পর্যন্ত। হ্যাঁ, কাঁটেই মাস্টার বোঝায় ডান দিকের কানটা টেনে টেনে এমন বড় করে দিয়েছে না, বাঁ দিকের থেকেও একটা বড় হয়ে গেছে। তারপর জানেন তো, দু কান ধরে এক পায়ে দাঁড়াতে এমন অভ্যেস হয়ে গেছে, এখন একদিন দাঁড়িয়ে থাকতে পারি। হ্যাঁ, এরপরে যদি আমি আবার 10 পর্যন্ত পড়তাম না, তাহলে আগে দিনে আমার এই কানটা হাতির কানের মতো হয়ে গেছে। আপনারা হাসছেন কেন? ও হ্যাঁ, ঠিকই তো, হাসার তো কারণ আছে। আমার গিন্নি তুই এই কথাই বলতো, তুমি যা কথা বলো না, তোমার কথা শুনলে কাঁঠার হবে। দাদা বেরো বেরো বলছি এখান থেকে, বেরো। না ম্যানেজার বাবু না, দাঁড়াবেন না, ও মালটা বেশ জমিয়ে রাখতে পারবে, যেমন মদের সঙ্গে চাটের দরকার হয়। দেখুন আপনি বলতে বেরিয়ে যেতে, যে চেনা সে ঠিক কিনেছে। আসলে কি জানেন তো, ধনী লোকেরা ধনী লোককে ঠিক চেনে, হ্যাঁ, সরে চেনে কচু। সেই জন্যই বলছি ভরত প্রস্থান দেশে নয়, ভরত প্রস্থান কত বড় বুড়ি মানুষ, ভরত প্রস্থান এনে। ফালতু কথা বলবেন না, আমি তোমার মতো এমএ বিএ পাস করিনি। বাবা, আমি বলেছি নাকি? গ্রামের লোক, দেশের লোক বলছে। এমএ কথাটা মানে জানেন কি? মাদারার গ্রেট এ। মার্ডারার গেট এ? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আজকাল আমরা এখন জাতে উঠে গেছি, খুনের আসামি এমএলএ হচ্ছে, চম্বলে ডাকাত ভর্তি হচ্ছে। আগেকার দিনে নয়, কোনো বাবা মায়ের ছেলে যদি খুনি হতো লজ্জায় করে পরিচয় দিত না। আর এখন যদি কোনো বাবা মায়ের ছেলে খুনি হয়, মুখ ফুলিয়ে বলে আমার ছেলে খুনি, 11 বছরে 12টা মার্ডার করেছে। এখন যদি এখান থেকে যাও, আমাদের এখন কাজের কথা আছে। যাবো ম্যাডাম, যাবো। সবাই যদি মানে আমার টাকাটা দিয়ে দেয়, আমি একটু এখান থেকে চলে যাবো। এমনি কেউ চাঁদা দেবে না, তার বদলে তোমায় কিছু দিতে হবে। দেবো, এমনি আমি চাঁদা দেবো না। কি দেবে দাও? এই দেখো, বিনা মূলধনে অপরের মাথায় টুপি পরিয়ে কিভাবে টাকা রোজগার করা যায়, সেই ব্যাপারটা না, সেই পদ্ধতিতে আপনার সকলকে শিখে দেবো। কি বলো? না, আগে বলবো না, আগে টাকা দিন, তারপর বলছি। টাকা দিন। থ্যাংক ইউ। হয়েছে তাহলে এবার আমি যাই, চলি তাহলে। সহজে টাকা উপায় কি? বাবা, এরা কিছু বুঝতে পারলো না, এটা স্বামী তো করলু বিনা মূলধনে আমার টুকি অন্যজনের মাথায় পড়ে দিয়ে টাকাগুলো রোজগার করে যাচ্ছি। এটা সহজ উপায়, কেউ বুঝতে পারলেন না। বাই এভরিবডি, নমস্কার। আমি
যাবেন। হ্যাঁ, আপনি তো বলেছিলেন আমার আশ্রমে যাবেন। জন্মি যাবো, আসুন জন্মি যাবো, চলুন। আমি তাহলে ওনার কাছে যাই, গ্রিন হাউসে দেখিয়ে আসি। হ্যাঁ, আসছি। আরে যাও যাও, আমাদের বোকা বানিয়ে দিয়ে সবাই তো চলে গেল। আচ্ছা যেতে দাও যেতে দাও। আচ্ছা ভরত বলি এখন টাউনের খবর কি, সব ঠান্ডা আছে তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ সব ঠান্ডা আছে। এক সালা গরম খেয়ে কাগজে খুব হিরিক তুলেছিল, কাল বটার নিবারণ গিয়ে তাদের পেজ একবারে ভাঙচুর করে দিয়ে চলে এসেছে। আমি তোদের যে বারণ করেছিলাম সেটাই করলি, সেটাই করলি। ইডিয়েট কোথাকার। এই সালা এলে, হ্যাঁ তুমি সালা ভরত মোস্তানকে খিস্তি করবে না বলে দিচ্ছি। আমি তোমার মতো পাবলিকের কাছে ভোট ভিক্ষা করে বেড়াই না যে কাগজকে সালা আমি ভয় পাবো। ওই কাগজ আমি কিন্তু জিন্দগিতে বের করতে দেবো না। কাগজ কিন্তু বেরিয়েছে ভরত। কাগজ বেরিয়েছে? হ্যাঁ, তোমার আর দুর্যোধন বাবুর গলা জড়াজড়ি করা ছবিটা প্রত্যেকটা কাগজে জেরক্স করে ছেপে দিয়েছে। ওই দেখি দেখি দেখি। সালারা ঠিক হাতে লিখে কাগজ বের করেছে। হ্যাঁ, দেখছেন না, প্রত্যেকটা কাগজে জেরক্স করে ছেপে দিয়েছে। হ্যাঁ দেখি দেখি দেখি। বাহ, এটা একবারে চমৎকার ছবি। এমএনএর বুকে ভরত মস্তান, একবারে পা দিয়ে রাখার মতো ছবি। কি সর্বনাশ, কি সর্বনাশ। এই ছবি দেখার পর পাবলিক আমার বুকে চোরা পায়ে লাথি মারবে, সব ভোট একেবারে চৌপাট হয়ে যাবে। আমার এরই মধ্যে শম্ভু বাবুরা মিছিল বার করেছে। চিৎকার করে তারা স্লোগান দিচ্ছে, দুর্যোধন পাল নিপাত যাও, নিপাত যাও। চুপ কর। আমি নিপাত যাবো? শালা আর একবার এই কথা বল, আমি তো চাকরি খাবো। আরে কি আশ্চর্য, কি আশ্চর্য। আরে এই কথাটা আমি বলছি না, বলছে পাবলিক। ওদের সামনে আছে ওই রিক্সাওয়ালার ছেলে সমন, আর ওরা এদিকে মিছিল করে আসছে। শুনুন, ওই শুনুন, বাইরে থেকে শুনুন কি সব বলছে। সমাজ বিরোধী রক্ষাকর্তা দুর্যোধন পাল নিপাত যাও, নিপাত যাও। দেশ নেতা আর মস্তানদের হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। গ্রেফতার করো দারোগা, দারোগা ওদের সকলকে তুমি গ্রেফতার করো। না, কি বলছিস কি? কোন রকম মিছিলের অপরাধে কাউকে কাউকে অ্যারেস্ট করা যায় না। এই কথাটা আপনি একটু ওদের বুঝিয়ে বলেন তো ম্যাডাম। চুপ করো। তুমি থামো। যখন মাসে মাসে আমার থেকে টাকাটা নাও, তখন তো সবকিছু বুঝে নিতে পারো। সবকিছু বুঝে নিতে পারো। টাকা দিয়ে পুলিশের মুখ বন্ধ করা যায় না বাবু, কিন্তু পাবলিকের মুখে তালা মারা যায় না। তাই তো তারা সর্বনাশের সমন নিয়ে হাজির হয়েছে। সমর সমর, আমার সর্বনাশের কথা বলছিস কেন রে? তোদের সবাইকে সুখী করার জন্যই তো আমি আজ এই জেলে হয়েছি। ও সেই জন্যই বুঝে আমার বাপের খুনিকে বুকে জড়িয়ে ধরে ছবি তুলেছো। শ্রী চৈতন্যদেব তো জগাই মাদাইকেও বুকে টেনে নিয়েছিল। এই সমস্ত মোস্তানের মাসুস করতে হবে, ওদেরকে তো সুস্থ সমাজে ফিরিয়ে আনতে হবে না? ওই কথা বলে তোমরা গোটা সমাজটাকে অসুস্থ করে তুলছো, সরকারি মাথায় গলায় মালা দিচ্ছ। আর একটা কথা বললে তোর গলায় আমি মালা পরিয়ে দেবো সমর। না না, আর হিংসা না, হিংসা না। এবার আমি শান্তি চাই, শান্তি চাই। যা যা সমর, তুই বাবার চিতার ছাই বস্তুটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আয়। মাইকে দাও, মাইকে দাও। ভরতের সাধ্য না হলে আমার বাপের আত্মা শান্তি পাবে না। ও যেদিন মরবে আমিও সেই দিন এই চিতা বস্ত্র গঙ্গায় দিয়ে শান্তি হব। খবরদার ভরতকে খুনের হুমকি দিবি না। ভরত একজন নিরীহ নাগরিক, একটি কথা বললে এবার আমি তোকে অ্যারেস্ট করতে বাধ্য হব। পারবেনি দারোগা বাবু, পারবেনি, কিছুতেই পারবেনি। সমর আজ আর একা নয়, তার পিছনে আছে লক্ষ লক্ষ মানুষ, আর এই সব মানুষের হাজার হাজার মানুষ আর লক্ষ কোটি মানুষ। এই শয়তানদের সঙ্গে সঙ্গে তোমাদেরও বিচার হবে, তোমাদেরও বিচার হবে। সমরের মতো পাবলিক রাজ আর একা নয়, তার পিছনে আছে হাজার হাজার মানুষ। পুলিশ প্রশাসন আর এই পেঁচি মস্তানদের হাত থেকে এই দেশটাকে আমরা বাঁচাবো। আর দেশের মধ্যে
সমরের কথা নয়, ওর মুখের ভাষা জোগাচ্ছে ওই ওই সারা ইন্দ্রনাথ মুখার্জি। লম্বল লম্বল লম্বল, আরে একটা খড় খেয়ে লম্বল লাগাতে হবে। কাগজকে কখনো সামনাসামনি আঘাত করতে নেই, পেছন থেকে ছুরি মারতে হয়। আর সেই ওষুধটা আমার জানা আছে। হ্যাঁ, সামনের সপ্তাহে ওর মেয়ের বিয়ে, ওই বিয়ের আসরে এমন বিষ ঢালতে হবে যাতে সারা জীবন ইন্দ্রনাথ মুখার্জি চলবে। আপনারা আসুন, আপনারা আমার কাছে আসুন, আমি বলছি আসুন। তুমি তুমি এই ভয়ঙ্কর বাজার বন্ধ করে দিতে চাইছো? তুমি পারবে না। এবার ওই কলিযুগের কলঙ্কারী শিকার আবার হবে পুনর্বার। বিয়ের রাতে হবে পুনর্বার। না না না, বনবাস নয়, বনবাস নয়। সীতা সীতা শ্বশুর বাড়ি যাবে। রাজধানী হয়েছে নিজের ঘর সংসার আলো করে বসবে। আজ থেকে সে নতুন পরিচয় পাবে, নতুন জীবন পাবে। তবু কেনই আজ আনন্দের দিনে আমার চোখের জল বাদ মানছে না? এমন এমন আনন্দের দিনেও আমার বুকের মধ্যে শুধু ব্যথার মেঘ জমে উঠছে কেন? ব্যথার মেঘ জমে উঠছে কেন? কেন কেন? বাবা, আজ কেন সবার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ বাবা? এই বিয়ে বাড়ির হইচয়ের মধ্যে নিজেকে জড়িয়ে রাখলে মনটা যে বড় হালকা হতো বাবা। পারছি না রে কল্যাণ, পারছি না। আমি কিন্তু নিজেকে সামলাতে পারছি না। পারছি আমার দুর্বলতা সবার কাছে ধরা পড়ে যায়। তাই তো আমি বিয়ে বাড়ির আনন্দ থেকে নিজেকে দূরে দূরে সরিয়ে রাখছি রে কল্যাণ। এমন করে কাঁদলে চলে বাবা? সব মেয়েকেই তো বিয়ে দিয়ে একদিন শ্বশুর বাড়ি পাঠাতে হয়। জানি রে কল্যাণ, আমি সব জানি, আমি সব জানি। জীবনে আমি অনেক কষ্ট করেছি, অনেক বাধার সঙ্গে সংগ্রাম করে আমি তোদের দুই ভাই বোনকে বড় করে তুলেছি। জানিস কল্যাণ, এমনকি তোর মা যখন আমাদের ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল, সেই জায়গা তো আমি বুক পেতে সহ্য করেছি। এই ইন্দ্রনাথ মুখার্জির চোখে কেউ কেউ কোনো এক ফোঁটা জল দেখতে পায়নি। তার মানে তুমি বরাবরই সীতাকে আমার চেয়ে বেশি ভালোবেসেছো বাবা। আরে হ্যাঁ, আজ আমি স্বীকার করছি যে সীতাকে আমি তোর থেকে বেশি আদর করেছি, বেশি স্নেহ করেছি। তার কারণও আছে করলে। কি কি কারণ বাবা? বলবো তোকে আমি সব বলবো করলে। 20 বছর আগের এক অদ্ভুত ইতিহাসের কাহিনী আমি শোনাবো তোকে। দাঁড়া, কিন্তু কিন্তু এখন নয়। আগে সীতা বিয়ে হয়ে বর কোনো এবার থেকে চলে যাক, তারপরে আমি তোকে বলবো সব করলে, তারপর সব বলবো। আগে চলে যাবার কথা বলছেন কেন কাকা বাবু? আগে বউর আসুক, বিয়ে বাসি বিয়ে, তারপর তো যাওয়ার কথা। আরে পদ্মা, এসো এসো মা, পদ্মা এসো। আমি কিন্তু সকাল থেকেই তোমাদের কথাই ভাবছিলাম, তোমরা সত্যি সত্যি বিয়ে বাড়িতে আসবে কিনা। ও মা, কি বলছেন কাকা বাবু? আমরা আসবো না? আমরা তো এমএলএ, আমরা সাংবাদিক, আপনাদের মধ্যে অনেক কাজ করে সম্পর্ক হতেই পারে। তাই বলে সীতার সঙ্গে আমার পুরনো বন্ধুদের আর ভুলতে পারি না। বাহ বাহ মা পদ্মা, বাহ, শুনে শুনে খুব ভালো লাগলো মা, খুব ভালো লাগলো। তা তোমার দুই দাদা আনন্দ আকাশ হইলো না কেন? এই আকাশ ঠিক সময় মতোই আপনার বাড়িতে নেমে এসেছে কাকা বাবু। এসো এসো আকাশ এসো। হ্যাঁ, দাদা আসবে কিনা সেটা আমি বলতে পারছি না। কেন আনন্দ আসবে না কেন? আরে বলিস না ভাই, এই কদিন ধরেই দেখছি বাবা আর দাদাতে দুবেলা ঝগড়া করছে। একটু আগেই তো দেখে এলাম দাদা কলকাতায় ফিরে যাবে বলে সুটকেস গুছোচ্ছে। এ কি? আরে কাকা বাবু, সীতার সাজগোজ হয়ে গেছে নাকি? হ্যাঁ মা পদ্মা, কি জানো তো, বাড়িতে তো লোকজন সেরকম কেউ নেই, তাই একা একা কি সাজছে আমি জানি না ঠিক। যাচ্ছি কাকা বাবু, যাচ্ছি। আপনি টেনশন নেবেন না, আমি 2 মিনিটে সীতার এমন মেকআপ করে দেবো যে আপনাদের জামাইয়ের মাথা ঘুরে যাচ্ছে। আমি যাচ্ছি। তাই মা, তুমি যাও মা, যাও। হ্যাঁ বাবা আকাশ, তুমি তো জানো আমাদের বাড়িতে সেরকম লোকবল কেউ নেই। তুমি এই বিয়ে বাড়িতে পাশে থেকে কল্যাণকে একটু সাহায্য করো বাবা। আপনি
আপনি কিচ্ছু চিন্তা করবেন না কাকা বাবু, আমরা যখন আছি সব দেখে নেব। আপনি নিশ্চিন্তে আপনার কাজ করুন। আমার কাজ তোমার কাজ মানে হচ্ছে ওই বিয়ের বিদায় বেলায় কান্নার রিহার্সালটা একবার দিয়ে দিন। না না না, একদম না, একদম না। কাঁদবে কেন, কাঁদবে কেন? আরে মেয়ের বিয়েতে কাঁদবেন, আনন্দ করবেন। আজকালকার দিনে মেয়ের বিয়েতে কেউ কাঁদে না, বড় বড়দের বাড়িতে কোন মেয়ে আসবে বলে কান্নার রোল উঠে যায়। পাগলটাও চলে এলো এখানে। তুমি বিয়ে বাড়িতে তো পাগলামি শুরু করলে? পাগলামি নয়, পাগলামি না, আমি যেটা বলছি খুব সত্যি কথা। জানেন তো আজকালকার দিনে বৌভাতের পরের দিন থেকে মেয়েটা সেই জামাইটাকে একবারে ট্রেনের হালিকাটা আসতে পিছে জড়িয়ে ফেলে। তারপর শাশুড়ি, শ্বশুর, দেওর, ননদ সকলকে মাথা কোল ঢেলে আসলে চাবিটা বেঁধে দিয়ে আর ঘরকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে থাকি। আপনি কিন্তু কিছুটা সত্যি বলেছেন। কিছুটা কি, পুরোটাই সত্যি। ঘুড়ি খেলা দেখেছো? ঘুড়ির খেলা, দুটো ঘুড়ি আকাশে প্যাচ লাগে, একটু পরে একটা ভাগ কাটা হয়ে যায়, তখন অন্য ঘুড়িটা লাট কেটে কেটে তাকে লাট কেটে কেটে নিজের দ্বারা এসে পড়ে। ঠিক না? আজকালকার দিনে বাবা মায়েরা মেয়েগুলোকে সেইভাবেই তৈরি করেছে, মেয়ে দিয়ে জামাইকে লুটে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। আর সে বেটা এখানে কি করে জানো? কি করে? এই বাজার করে, এই গাছের তোলে ফুল গাছ বসায়, ফুল গাছে জল দেয়, এমনকি প্রয়োজন হলে শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদের পা তো টিপে দিতে হয় আর কি। তাই আমি বলছি ইন্দ্র, তুমি আনন্দ করো, আনন্দ করো। আনন্দ করুন। বাহ, বাহ। অপূর্ব। 5 মিনিটে যা ফিনিশিং টাচ দিয়েছে, আর 5 মিনিট সময় পেলে না ওকে একবার ভ্যানিশ করে দিত। বাহ বাহ, ভারী ভারী সুন্দর দেখাচ্ছে আমার সীতামাকে। বাবা, একেবারে একেবারে জনক দুইটা সীতা। বাবা, আজকের দিনে তোর চোখে জল কেন রে মা? বাবা, শোনো শোনো, আজকালকার দিনে মেয়েদেরকে চিনতে পারবে না, বোঝা খুব যায়। সেই জন্য হিন্দিতে মেয়েরাকে বলে যা না না। আমার যে বড় ভয় করছে বাবা। আরে ভয় কিসে রে বোকা মেয়ে, ভয় কিসে? বাবা, বাবা, আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। ছেলেবেলা থেকে এই দুঃখকে সঙ্গে করে নিয়ে আমি বড় হয়েছি। মা তো ছোটবেলায় মারা গেছে, মায়ের কাছ থেকে আমি কিছু পাইনি। তোমার স্নেহ ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি বাবা। তাই তাই নতুন জীবনে পা দেবার আগে আমার অজানা সুখের হাত ছানি আমার যে বড় ভয় করছে বাবা। এই কান্না কান্না, আমি একটু রান্না বান্না করে দেখে আসি। রান্না বান্না করে দেখে আসি। ভয় কিসে রে, ভয় কিসে? তুই তো আজকে তোর নিজের বাড়িতে যাচ্ছিস। কিন্তু বাবা, আমি চলে গেলে তোমাদের কি হবে বাবা? তোমরা বাপ ছেলেতে এক গ্লাস জলও গড়িয়ে খেতে শিখোনি। তোমাদের কথা ভেবে আমি যে পাগল হয়ে যাব বাবা, আমি যে পাগল হয়ে যাব। সীতা, আরে বাবা, বিয়ের পর সব মেয়েরাই তার শ্বশুরবাড়িটা নিজের বাড়ি বলে মনে নেয়। এতে জানার কি আছে? আরে আনন্দদা, এসো। শুনলাম তুমি নাকি রাত্রে চলে কলকাতা চলে যাচ্ছ। হ্যাঁ, আজ আমি রাতে দিকেই চলে যাচ্ছি। তাই যাবার আগে আপনাদের এই সীতার বিয়ে আছে যেহেতু একবার দেখা করে আমি বাড়ি চলে যাবো। কলকাতা যাচ্ছে না দেখেছি। এই আনন্দদা, তুমি জমি একটা বেশ গান ধরো দেখি। এই বিয়ে বাড়ির আসরটাকে পুরো একদম গরম করে দাও তো। হ্যাঁ বাবা, আনন্দ, হ্যাঁ। তোমরা যখন বিয়ে বাড়িতে এসে পড়েছো, তাহলে সবাই মিলে একটু গান বাজনা করে আনন্দ করো, কেমন? আমি ভিতর থেকে বলেছি দেখে আসি। ওদেরকে আমার পরশুরাম পাগলটা ভিতরে গিয়ে দেখি কি পাগলামি শুরু করেছে। তোমরা সবাই মিলে গান বাজনা করে আনন্দ করো, সবাই আনন্দ করো। হ্যাঁ, আমি শুরু করো। না বললেন না, আজকে কিন্তু এই মুহূর্তে আমার গান করার মতো মানসিকতা আমার গাও না আনন্দদা, গাও না, তুমি গাও। আবার কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কিনা আমি জানি না আনন্দদা। একদিন তুমি আমাকে গান শিখিয়েছিলে, আমার জীবনটা তুমি সুরে ছন্দে ভরিয়ে দিয়েছিলে। বিদায় বেলায় গান গেয়ে তুমি আমাকে শেষ বিদায় দাও আনন্দদা। সীতা, জানি না আজকে তোমার দিনে সুময় দিন, খুশির দিন, আনন্দের দিন, সকলেরই আনন্দ হয়। আনন্দদা, কিন্তু তুমি হয়তো সুখী হতে চলেছো, কিন্তু তোমার সুখী হয়তো আমার সুখী হওয়া উচিত। আনন্দদা, আমার ভারাক্রান্ত বলে আমি শুধু বলতে চাই, কি বলতে চাও আনন্দদা? সুখে ওকে দিও মন, সুখে ওকে
আজীবন। তোর এখানে কি চাই বটা? তুই কেন এসেছিস এখানে? দেখতে এলাম বিয়ের নামে তোরা যে রঙ্গ তামাশাটা তৈরি করেছিস সেটাই আমরা দেখতে এলাম। করলেন ওর সঙ্গে তুই কথা বলে এখন সময় নষ্ট করিস নি বাবা। তুই আগে যা, পর পর্যাপ্ত থেকে অভ্যর্থনা করে নিয়ে আসার ব্যবস্থা কর। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি যাচ্ছি, তুমি যাচ্ছি। না কাউকে অভ্যর্থনা করতে হবে না, কারণ বর আসেননি। আজ আমরা ভদ্রলোক বলে আপনাদের খবরটা দিতে এসেছি। এ বিয়ে কিছুতেই হতে পারে না। আপনি কি বলছেন জগদীশ বাবু? কেন এ বিয়ে হবে না কেন? দেখানি করে কোনো লাভ নাই করলেন। ওদের এই ধান্দাবাজিটা না ইনাদের কাছে ফাঁস হয়ে গেছে। ধান্দাবাজি? হ্যাঁ, ধান্দাবাজি? ধান্দাবাজি মানে কি? ধান্দাবাজি? কিসের ধান্দাবাজি? না আপনারা ভালো করে জানেন। লজ্জা করে না? ষড়যন্ত্র করে একটা ভবন বাড়ির জাল মারছিলেন। বামন বাড়ির জাত? আমরা তো নিজেরাই বামন। আপনারা ব্রাহ্মণ হলেও এই মেয়েটা কিন্তু ব্রাহ্মণ নয়। কি পাগলের মতো যারা কথা বলছেন? আরে বাবা, আরে ইন্দ্রনাথ মুখার্জি বাবু যদি আমাদের এই ব্রাহ্মণ হন, তাহলে ওনার মেয়ে কেন ব্রাহ্মণ হবে না কেন? হবে না। তার কারণ হলো এই সীতা। এই সীতা ওই ইন্দ্রনাথ মুখার্জির মেয়ে নয়। বললেন কি বললেন আপনি? আমি ইন্দ্রনাথ মুখার্জির মেয়ে নয়। বাবা, ও বাবা, তুমি এমন করে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? ওরা এসব কি বলছে? বাবা, ওদের কথা তুমি শুনতে পাচ্ছ না? বলো বাবা, বলো, চুপ করে দেখো না। বলো জবাব দাও বাবা, ওরা এসব কি বলছে? বাবা, আমি কে? বলো বাবা। ও মা, এ কি অদ্ভুত কথা। সীতা তাহলে কার মেয়ে? কার মেয়ে সেটা বোধহয় ইন্দ্রনাথ মুখার্জি নিজেও জানেন না। বুঝলে? মুখ সামলে কথা বলবি বটা। সত্যিটা মিথ্যা হয়ে যাবে না করলেন। সীতা সত্যিকারের পরিচয় না কেউ জানে না। তোর মেয়ের কোনো ঠিক নেই। বলবেন না, দয়া করে এমন কথা আপনি বলবেন না। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা যদি আমাকে আপনাদের মায়ের বাড়ির বইয়ের মর্যাদা না দেন, দেবেন না। একটু দয়া করে আমার জীবনে এমন করে আপনারা ছিনিমিনি খেলবেন না। আমার বাবার এই পরিচয়টাকে দয়া করে আপনারা ছিনিয়ে নেবেন না। আপনারা যে এই মুহূর্তে অভিযোগটা নিয়েছেন, সেটা যে সত্য আপনারা প্রমাণ করতে পারবেন? প্রমাণ তো ইন্দ্রনাথ মুখার্জি নিজে, কারণ তিনি আর সত্যের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তবে তিনি আজ পিছন ফিরে চোরের মতো মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? কেন করবেন? প্রতিবাদ নিশ্চয়ই করবেন। বাবা বলো, তুমি বলো। সীতা আমার নিজের বোন, তোমার নিজের মেয়ে। বাবা বলুন। আমি বেশ বুঝতে পারছি আপনাদের বিপদে ফেলার জন্য কিন্তু আমার বাবা একটা চক্রান্তের জাল শুনেছে। সেই করে আমি বলছি, সেই জাল ভেদ করে আপনি সত্যকে তুলে আনুন। বলুন মিথ্যা। বাবা বলো বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি বলো বাবা। তুমি পিছন ফিরে এমন করে দাঁড়িয়ে থেকো না বাবা। ওরা যে কথাগুলো বলছে এইসবগুলো মিথ্যে। বলো বাবা, বলো বাবা। সত্যি শুনলেন তো এরপর নিশ্চয়
ব্যাপারটা দেখুন। দুর্যোধন বাবু মানে আমাদের এমএলএ সাহেব নিহাত ভদ্রলোক বলে এই ইনাদের কাছে এই খবরটা সময় মতো পৌঁছে দিয়েছিল। আচ্ছা, তাহলে এদের চরম সমস্যা আমার বাবাই করেছে, তাই না? কি করেছেন তা আমি জানি না, তিনি আজ আমাদের একটা বড় উপকার করেছে। বলি নমস্কার। আপনাদের আশীর্বাদী হাতটা ফেরত দিয়ে যান। মা সীতা হাতটা খুলে দে মা। আপনাদের জিনিসটাও আমি কাল পাঠিয়ে দেবো। চলি নমস্কার। শুধু হার ফেরত দিলেই হবে না ইন্দ্রনাথ বাবু, কলঙ্কের কালিটাও মুছতে হলে ওই ভদ্রলোকের পোশাকটা খুলে ফেলুন, খুলে ফেলুন। কাণ্ড কি কাণ্ড, পুরে আগুনে পুড়িয়ে ফেলছি তো। জীবনে কোনোদিনও তোর বিয়ের লোক না আসবে না রে, কোনোদিনও আসবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি সমস্ত ব্যাপারটা জেনে শুনে মজা দেখতে এসেছিলিস। তবে হ্যাঁ, বাড়িতে গিয়ে বাবাকে বলবি তিনি যতই চক্রান্ত করুন না কেন, সীতার বিয়ে আজকের শুভ দিনে শুভ লগ্নেই হবে। বিয়ে হবে? এই যার বাবা মার কোনো পরিচয় নেই, সেই মেয়ে তোর মার মেয়েকে কে বিয়ে করবে? এ চক্রান্ত করে এদের এত বড় চর্ম সমস্যা হলো, তার ছেলে, তার পাপে প্রায়শ্চিত্ত করবো তার ছেলে অর্থাৎ আমি। হ্যাঁ, তুমি সত্যি বলছো বাবা, তুমি সত্যি বলছো? হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি সীতাকে আজকে এই মুহূর্তে বিয়ে করতে আমি প্রস্তুত। আপত্তি কি বলছো বাবা? আপত্তি কি বলছো? এই যে আমার পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। দাদা, আরে কোথায় যা ভিতরে যা। ঠাকুরঘর থেকে তোর মায়ের এই সিঁদুর কৌটোটা করলি, আয় বাবা যা। বাবা যাচ্ছি বাবা। দাদা, যে মেয়েটার জাত কুল গোত্র কিচ্ছু জানা নেই, এই না, এই পৃথিবীতে আগে মানুষ এসছে, তারপরে এসছে জাত বেজাত, ধর্ম অধর্ম, এই আল্লাহ ভগবান। যা তুই এখান থেকে যা, চলে যা বলছি। বেশ, আমিও দেখছি কি করে এই রাস্তার মেয়েটাকে তুই বিয়ে করিস। আমিও বাবাকে গিয়ে বলছি, দেখি। আরে যা 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 যা, তুই যা। আয় রে মা সীতা, আয়। আজকে ওই বাবার পরিচয়টা মুছে গেলেও আজ থেকে তার নতুন পরিচয় তৈরি হলো রে মা। এসো বাবা আনন্দ, এসো 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 আকাশ, এসো সবাই কাছে এসো। বাবা দাও বাবা আনন্দ, আমার সীতা থাকিয়ে দাও। সবাই শাক বাজার পুরোদার, আজকে আমার মা সীতার বিয়ে হচ্ছে। আপনারা চুপ করে বসে আছেন কেন? আরে বাবা, যেখানে বিয়ে হওয়ার কথা ছিল সেখানে বিয়ে হয়নি ঠিকই, বিয়ে তো হচ্ছে নাকি? উলুদি একটা কথা জানা দিলাম, এই দৃশ্যে সীতার পরিচয়টা হারিয়ে গেলেও এই নাটকের শেষ দৃশ্যে কিন্তু সীতার পরিচয় আপনারা পাবেন পাবেন পাবেন। আজ আমাদের বড় আনন্দের দিন রে। আজ সারা ধরে আমরা ফুর্তি করবো। মানে ঢাল দেখি দিচ্ছি বাবু দিচ্ছি, বলি রোজই রাতি তো মাল টানে, আজকে আবার কি হলো যে সারা রাত্রি ধরে মাল টানবেন? আজ ওই ইন্দল মুখার্জির জন্য গেম আসছেন দিয়ে এসছে, সার মেয়ের ভেঙে গেছে। এখন আমি শুধু ফুর্তি করবো, মাল খাবো। কারো সর্বনাশ, ওই কারো পৌষ মাস। আমাদের পিছনে কাজে কেউ সুখে থাকবে না, সবার সর্বনাশ করে ছাড়বো। হ্যাঁ লালু ছাড়, একদম ছাড় বলছি। আজ আনন্দ দিনে একটা ছেলে করে গান ধরতো দেখি। ওই গান
উৎসব, এই মানের সঙ্গে গান বাজনা হলে কি জমে? ধর ধর থেকে ধর। তাহলে শুনুন এই বিজয় উৎসবের গান শুনুন। হরি হরায় নম কৃষ্ণ নামায় নম, হরি নামায় মাধবায় কেশবায় নম, হরি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমি জগাই মাদাকে সুমুক্তি দিতে হলে এই সবই তো গান গাইতে হবে বাবু। তুই কি বললি? আমরা জগাই মানাই? না না, আপনি হলেন কি মাদাই, আর ওই আসছে নাই জগাই। জগাই নয়, আমার নাম শ্রীযুক্ত বাবু জগদীশ হালদার। আসুন 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 জগাই আসুন। দাদা ঠিকঠাক কাজটা হয়েছে তো? আর হবে না মানে? বড় আর বরযাত্রী কেউ আর আসেনি, সব স্টেশন থেকে ফিরে গেছে। সাবাস দাদা সাবাস। আর শুকনো সাবাসে আর মন ভরে ভাই, নগদ যে 5,000 টাকা চাই। 5,000 টাকা? আপনার কেমন ধারা ভদ্রলোক বাবু, একটা মেয়ের বিয়ে ভেঙে দিয়ে আবার বলছে নগদ 5,000 টাকা চাই। চুপ চুপ কর, চাকর মতো থাকবি। চাকরের মধ্যে দিন আছি বাবু, হলে এক্ষুনি আপনাকে ঘাট দেখতে পারে বাইরে বার করে দিতাম। এক জোরে তো দাঁত ভেঙে দেবো হারাম জাদা। আরে আহা, ওকে শুধু কেন আপনি গালাগালি করছেন? আরে গালাগাল দেবো না, আপনার সামনে ও আমাকে জানা যাই বলবে। আরে দাদু তো ঠিক কথাই বলেছে। ঠিক করতে বলেছে মানে? মানে মানে পরিষ্কার একজন ভদ্রলোক সর্বনাশ করে এসে আপনি তার জন্য টাকা চাইছেন, এটা কেমন ভদ্রলোকের কাজ? আপনি কি বলছেন? আপনার কথা মতো যে আমি এই বিয়ে ভাঙতে গিয়েছিলাম, তার জন্য তো আপনি নগদ 5,000 টাকা দেবেন বলেছিলেন। আরে আপনারা দেখছেন কি বলছে, শুনে দেখছেন? বলছি আমি বলছি আপনি মানুষ ফোন করবেন, লোকের ঘরে আগুন দেবেন, আমি অমানুষ বলে আপনি অমানুষ হবেন। আর তার মানে গণেশ উল্টে গেছে বাবু। আপনাদের ভদ্রলোকের কারবারটা তো এইরকমই হয়, কাজের সময় কাজী আর কাজ পুরো নেই পাজি। সুতরাং মানে মানে কেন বলুন? ঠিক আছে, তাহলে আমি এই ইন্দ্রনাথ বাবুর কাছে গিয়ে সব কথা খুলে বলবো। তাহলে ইন্দ্রনাথ মুখার্জিও আপনার ওই কাপড়খানা খুলে নেবে, এখন রেল স্টেশনের দিকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এটা মনে রেখো। হ্যাঁ নয়, হ্যাঁ যদি আমরা আমার মান সম্মানে ভয় থাকে তাহলে এই কালো মুখটা কাউ দেখাবেন না, চাদরে মুখটা ঢেকে সোজা স্টেশনে চলে যান এবং বাড়ি ঘর ট্রেন ধরুন। যাবো। কিন্তু একটা কথা মনে রাখুন, কাক ও কাকের মাংস খায় না। আর আপনি মানুষের ক্ষতি করছেন, এর ফল আপনাকে একদিন পেতে হবে। আজকের এই ফল একদিন আপনাদের পতনের কারণ হয়ে ফিরে আসবে, আরে যান বাবু যান, এই শুকুনে সাপে নয় কোনোদিন গরু মরে না। দারুণ বলেছিস লালু, তুই দারুণ বলেছিস, চমৎকার বলেছিস। এতদিনে তুই আমার একবার উপযুক্ত চেহারা হয়ে উঠেছিস। আরে হতেই হবে। এই পচা ডোবায় পড়ে থাকলে ইস্পাতও তো জং ধরে বাবু। ঠিক আয় লালু আয়, আমরা আজকে একসঙ্গে মাল খাবো। আয় বাবুজি, তাই কখনো হয়? আমি হলাম কি আপনাদের বাড়ির চাকর, আর আপনি হলেন কি আমাদের মনিব। আরে লালু, এখন ওই মনিব চাকর ধনী দরিদ্রে কোনো ভেদাভেদ নেই রে। এখন আমরা দেশে সমাজতন্ত্র এনেছি, সমাজতন্ত্র, গণতন্ত্র, ব্যাংকের গ্যাট, এসব তুই কিছু মানে বুঝিস? আমরা চাকর বাকর মানুষ, এইসবের কথা কি করে মানে বুঝবো বাবু? এর মানে হলো তোরা বস্তিতে পড়ে থাকবি না রে, তোরা আমাদের একবার বুকে উঠে আসবি, বুকে। এই গরিব মানুষকে বুকে টানার জন্য কোনো গণতন্ত্রের গ্যাস ব্যালুন লাগে না বাবু। কি বলি রে? শুধু একটু সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস বাবু, সত্যিকারের ভালোবাসা আর লাউডা দেখছি আস্তে আস্তে খুব শেয়ানা উঠেছে।
উঠবেই তো বাবা, উঠবেই তো। তোমাদের ওই সমাজতন্ত্রের স্লোগানটা নয় বড় পুরানো হয়ে গেছে। আজকের যুগে ওদের কিছু শেখাতে গেলে নতুন কিছু কায়দা শিখতে হবে, বুঝেছো? আরে ঠিক বলেছো ভাবনা, তুমি ঠিক বলেছো। এই যে ওদের জন্য আমরা এত কিছু করছি সেটাই তোরা বুঝতে পারছে না। এই ধরো না, তোমার বাবা কত পরিশ্রম করে, কত স্বার্থ ত্যাগ করে ওদের মন দেওয়ার চেষ্টা করছে। যতই চেষ্টা করো তোমাদের দ্বারাই না কিচ্ছু হবে না। সামান্য একটা মেয়ের বিয়েই ভাঙতে পারলে না। ভাবতে পারলাম মানে তুই কি বলতে চাইছিস? মানে কাল রাতে সীতার বিয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? কে কে ওকে বিয়ে করলো? আমার শিক্ষিত বুদ্ধিমান বড় ছেলে আনন্দ। আনন্দ বিয়ে করলো একটা বেজন্মা মেয়েকে? মানুষ কখনো বেজন্মা হয় না মামা। প্রত্যেকটা মানুষের জন্ম হয় কোন এক মায়ের গর্ভে। মায়ের গর্ভে জন্ম হলে মানুষ হয় না দাদা। ঠিক বলছি পদ্মা। যার কোনো বাবা মার পরিচয় নেই। এই পদ্ম, আমাদের গোয়ালে যে আজকে বাছুরটা হয়েছে তার বাবার কোনো পরিচয় কেউ জানে না? হ্যাঁ, তবুও তো তুই আজকে তাকে সকালে সিঁদুর পরিয়ে শাক বাজিয়ে তাকে বরণ করছিলিস না? গরু আর মানুষ এক হলো বুঝি? তা নয় ঠিকই, কিন্তু তোদের মতো একটা মেয়েদের কাছে নয়। একটা মেয়ের দাম অনেক কম রে, অনেক কম। হ্যাঁ, কিন্তু আমরা মানুষকে মানুষের মর্যাদা দিতে জানি, জানিস তো? তোদের কাছে আমি নিয়ে এলাম রে আকাশ, আমি সেটাকে তোদের কাছে আমি নিয়ে এলাম। আমরা সবাই মিলে অতীতটাকে ভুলে গিয়ে ওর এই বর্তমানটাকে আমরা নতুন করে আমরা বরণ করে নেব। বাবাকে প্রণাম কর। দাঁড়াও, আমার একটা প্রশ্নের জবাব দাও। এ বিয়ে করার আগে তোমরা কি আমার থেকে অনুমতি নিয়েছিলে? বাবার বাপের প্রায়শ্চিত্ত করার জন্য ছেলেকে কি তার বাবার কাছে অনুমতি নিতে হয় বাবা? পাপ? কিসের পাপ? সত্য ঘটনাটা জানিয়ে দিয়ে আমি পাত্রপক্ষের পরিবারকে কলঙ্কের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম। না, আপনি ইন্দ্রনাথ মুখার্জিকে শাস্তি দিতে চেয়েছিলেন, আর সেই সর্বনাশের খেলায় আপনি আমাকে আজ দাবার খুঁটি করে দাঁড় করিয়ে দিয়েছেন। কিন্তু তোমার জীবন ইতিহাসটা তো সত্যি সত্যি সীতা। না না, মিথ্যে নয়, মিথ্যে নয়, কিন্তু তার জন্য তো আমি দায়ী নই। জ্ঞান হওয়ার পর থেকে এই যাকে বাবা বলে জেনে এসেছি, হঠাৎ জানতে পারলাম সে আমার বাবা নয়। যাকে এতদিন আমি দাদা বলে জেনে এসেছি, আজ জানতে পারলাম সে আমার দাদা নয়। যার কাছে আমার বাবা দাদার পরিচয় জানতে চাইলাম, জানি না, আমি জানি না কে আমার বাবা, আমি জানি না কে আমার মা, কে আমার পরিচয়। আপনার ছেলে দয়া করে বাড়িতে আমাকে বিয়ে করে বউ করে এনেছে বাবা, এটাই তো আমার চরম ভাগ্যের কথা। দয়া করে সেই পাওনা থেকে আমাকে এমন করে সরিয়ে দেবেন না বাবা। আমি আপনার পায়ে ধরে বলছি বাবা, আমাকে আপনার পায়ের তলায় একটু স্থান দিন বাবা, একটু স্থান দিন। কিছুতেই না। না, কিছুতেই না। তোর মতো একটা দাঁত মধ্যে লেগে কিছুতেই এই বাড়িতে টাইম আছে। কথা বলিস না পদ্মা, কথা বলিস না, কথা বলিস না। মন তো বলে যখন আমার বিয়ে হয়েছে তখন এটাই আমার শ্বশুর বাড়ি। আমি কোনো সমালোচনা, আমি কোনো সম্মান সমাদর এ বাড়িতে আমি কিচ্ছু চাই না। মানুষ তো পথের কুকুরকেও এক মুঠো ভাত দিয়ে বাড়িতে আশ্রয় দেয়। আমিও সেইভাবে এই বাড়ির এক কোণে ঠাঁই পেতে চাই। আমি আশ্রয় পেতে চাই বাবা, আমাকে আশ্রয়ের জন্য আপনি ভিক্ষা দিন বাবা। আমাকে এমন করে আপনারা ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন না। হাত জোর করে কোনো লাভ নেই সীতা, হাত জোর করে কোনো লাভ নেই। কারণ পাখির পালক দিয়ে পাথরের বুকে কখনোই দাগ কাটা যায় না। তাই বলছি আমরা এখানে আর থাকবো না। চলে এসো, চলে এসো আমার সঙ্গে। যাবো দাদা। আকাশ, হ্যাঁ, আকাশকে কোনোদিনও আটকে রাখতে পারেন না বাবা। আকাশ অনেক উদার হয়। তোমাদের এই ছোট্ট গন্ডির দেয়ালে আকাশকে কোনোদিনও বেঁধে রাখতে পারো না। দাদা চলো, আমিও তোমাদের সঙ্গে যাব। দাঁড়াও দাঁড়াও ঠাকুরপো, দাঁড়াও। শ্বশুর মশাই হিসাব
প্রণাম করতে পারলাম না, তবে এ বাড়ি থেকে যাবার আগে আমি জানাতে এসেছি এমএলএ জনগণের মন্ত্রীর কাছে আমি একটা অভিযোগ। তোমার কোনো কথাই আমি শুনতে রাজি নই। না, শুনতে আপনাকে হবে, কারণ শুনতে আপনি বাধ্য। আপনার ছেলের বউ হিসাবে কথাগুলো আমি আপনাকে বলছি না, আমি বলতে চাই, অভিযোগটা জানাতে চাই সাধারণ জনগণ হিসাবে। আর ভোটে দাঁড়ানোর আগে সাধারণ জনগণের কথা শোনার শপথ নিয়ে আপনি কিন্তু এমএলএ হয়েছিলেন। আমি বলতে চাই শিক্ষা, আদর্শ, ন্যায়, নীতি, যে নামাবলী গায়ে দিয়ে আপনি ভোটের মঞ্চে দাঁড়িয়ে আপনি বক্তৃতা দেন, সাধারণ মানুষ হয়ে সেই শিক্ষা দীক্ষার নামাবলীটাকে আপনি কোনভাবে ফেলে দিন বাবা। সীতা, তোমার এত দূর স্পর্ধা? আমার স্পর্ধাটা কত দূর তার একটুখানি নমুনা আজকে আপনাকে দেখিয়ে দিয়ে গেলাম। ভবিষ্যতে সবটা দেখার যেন আপনাকে দিন করতে না হয়, সেটা ভালো করে মনে রাখবেন বাবা, ভালো করে মনে রাখবেন। দাঁড়াও বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আজ তোমার কাছ থেকে আমি আমার হারিয়ে যাওয়া সত্যটাকে ফিরে পেয়েছি। বাবা, তাই নিজের ঘর ছেড়ে আমি তোমাকে কিছুতেই বাইরে বেরিয়ে বাবা, বাবা, আরে মা, হ্যাঁ, বাংলা ভাষাতেই বলছি, কষ্ট করে বলছি। যদি বুঝতে পারিস তাহলে ভিতরে গিয়ে ধান দুলবো আর সাতটা নিয়ে আয়। কিছুতেই না, বন্ধা কিছুতেই ওই রাস্তার মেয়েটাকে ঘরে তুলবে না, কিছুতেই না। আরে এসো বৌমা, এসো। বাবা, আমার যে হাতে ছিল এতদিন অত্যাচারের অস্ত্র, সেই হাত দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করব। এসো বৌমা, এসো। বাবা, সত্যি সত্যি তুমি আমাদের আশীর্বাদ করবে বাবা? হ্যাঁ, নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। তোদের দুজনের জন্য আমি আমার হারিয়ে যাওয়া সত্যটাকে আবার ফিরে পেয়েছি। বাবা, এসো বৌমা, এসো। তাহলে তাহলে আপনি আজ আমাকে আশীর্বাদ করুন বাবা। হ্যাঁ বৌমা। আমি জানি এইভাবে চিরদিন সত্যের জন্য নিজের পরমাত্মের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারি বাবা। আকাশ, তুই এদের ভেতরে নিয়ে যা। অবশ্যই অবশ্যই, এসো বৌদি, এসো। আজ যে তুমি আমাদের এই অন্ধকার ঘরে সত্যের প্রদীপ জ্বালিয়ে দিলে, ঠাকুরপো, সত্যের প্রদীপ জ্বালিয়ে দিয়েছো। এসো বাবা, আজ আজ আমি বুঝতে পারছি না এই সত্য মিথ্যের মাঝে তোমার আসল মূর্তিটা কোথায়, আর আলো অন্ধকারের মাঝে তোমার কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি আজ বুঝতে পারলাম না বাবা। আজ আমি বুঝতে পারলাম। এটা কি হলো? এটা কি করলেন জামাইবাবু? আমার কি বুঝতে একদম লোক পেয়ে গেছে? মারবো শালাকে একদম। শালাকে শালা বললেন কোনো আপত্তি করবো না, কিন্তু ব্যাপারটা কি? রাজনীতি, রাজনীতি, রাজনীতির কিছু বোঝো? কিছু বোঝো? একটা কোয়ালিশন সরকার তৈরি করলাম। হ্যাঁ, ওরা বেরিয়ে গেলে বাবু আর ইন্দ্রনাথ বাবু ওদের দুজনকে লুপে নিত, ওই নিয়ে আমাকে কেচ্চা সাগরে ভাসিয়ে দিত। আমার ছবি পোস্টারে সব চুনকারি বাঁকাতো। তাই হাটাকে ওদের পাল থেকে টেনে এনে আমি নিজের বাড়িতে তুললাম। এরপর সত্য যুগের কাগজে বড় বড় অক্ষরে ছাপানো হবে। জামাইবাবু, কিন্তু ওদিকে পেজের মাঝে আমাকে বাপ বলে ডাকবে। আরে ডাকুক না, ডাকুক, ডাকুক, ডাকুক। বদির লোভে অনেকই জন্মাকেই আমি বাপ বলে দেখেছি। ওরাও ডাকুক। তারপর বাজারটা ঠান্ডা হলে ওদের আমি একটা ব্যবস্থা করে ফেলবো। কি করবেন আপনি? ওই সত্য যুগের মেয়েটা জানে না যে ত্রেতা যুগে রাবণের দোসর হলো এই তারপরে দুর্যোধন।